দেখো, আজকের টপিক হচ্ছে নাউন। আজকের টপিকের নাম নাউন, মানে হচ্ছে বিশেষ্য পদ। নাউন কি? নাউন হচ্ছে যার দ্বারা কিছু নাম বোঝানো হয়, তাকেই বলা হয় নাউন। দেখো, সময়ের অভাবে ক্লাসটা করানো হয় না। এমনি তোমাদের 4 দিন, তার উপরে 4 ঘন্টা করে পড়ো, তার উপরে যদি আরও একটা এক্সট্রা দিন বাড়িয়ে দিই তো তোমাদের কলেজ হবে না। তাই আপাতত এগুলাকে অফলাইনে নিয়ে আসা হবে তোমাদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাওয়ার পর, আবার রিভিশন। কিন্তু যেহেতু আমরা এসএসসির বই কুইকলি ধরবো, তাই আমাদেরকে এই কটা ইমিডিয়েট আপাতত এখন আমাদেরকে প্র্যাকটিস করে নিতে হচ্ছে। তাই এটা করার পর আবার ধরবো অফলাইনে, সেটা হচ্ছে জুনের পর। ঠিক আছে, জুনের পর ওইদিকে 6 মান্থ পুরোপুরি আমরা নাউনটা ধরবো। তার আগে জিএস চলছে, চলুক, এটা বলে দিলাম। দেখো, নাউন যার দ্বারা কিছু নাম বোঝানো হয়। তো সংজ্ঞা নাম বোঝানো হয়, সংজ্ঞা দেখে কিছু হবে না যে কোনটা নাউন কোনটা নাউন, কে নাম, সবই তো নাম অ্যাকচুয়ালি। তো দেখো, সেন্স অনুযায়ী যার দ্বারা নাম বোঝানো হয় তাকে নাউন বলা হয়। তো নাউন কিভাবে হয়, কি হয়, এটা প্র্যাকটিস বিষয়। তো দেখো, নাউনকে বৈজ্ঞানিকরা, সব বৈজ্ঞানিক বা যারা বৈজ্ঞানিক লয়, যারা সাহিত্যিক বা ইংলিশ লিটারেচার নিয়ে কাজ করে, তারা নাউনকে 5 ভাগে ভাগ করেছে। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এগুলা ছোট ছোট কালের জিনিস, তো ভালো করে দেখো যে প্রপার নাউন কি। প্রপার নাউন হচ্ছে যে কোনো একটা জায়গার বা বস্তুর বা কোনো ব্যক্তির প্রপার নাম, অর্থাৎ কীভাবে বুঝবা? প্রপার নাম বলতে গেলে কাউকে নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাউন। কাউকে নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাউন। তুমি অনেক কিছু নাম ধরে কাউকে যখন ডাকো, যেমন তুমি যদি কোনো পার্সন, ব্যক্তির নাম দেখো, যেমন রাজু। রাজু নামটা কি? একটা বস্তু বোঝাচ্ছে। কোনো জায়গার নাম দিল্লি, দেখো দিল্লি যাবা তুমি, না তুমি অস্ট্রেলিয়া যাবা? যাবো না তো দিল্লি, কারণ তুমি দিল্লি নাম বলে দিল্লি যাবা, তাই জায়গাটার নাম একটা প্রপার নাউন। বা কোনো বস্তু থিংস, তো থিংস বললে কেউ সাইকেল, তো সাইকেলটাকে একটা প্রপার নাউন। বা যেমন গীতা, যদি বলি গীতা, তুমি গীতাই পড়বে, একটা ধর্মগ্রন্থের নাম, তো সেই পরিপ্রেক্ষিতে হলো প্রপার নাউন। তোমাকে বলে দিলে তো মাথায় একবার ঝাঁই করে খেলে গেছে না ওই জিনিসটা। তো এইগুলা হচ্ছে প্রপার নাউন। কমন নাউন, দেখো কমন নাউনটা হচ্ছে, ভালো করে মোবাইলের সঙ্গে সঙ্গে তাকিয়ে থেকে দেখো, তাও বুঝতে পারবা। কমন নাউন কি? কমন নাউন হচ্ছে তুমি ছেলে না মেয়ে না কি বোঝাচ্ছে যে বুঝতে পারবে না। যদি বলি বয়, মানে বালক, ও যত বালক আছে পৃথিবীতে সবকে একসঙ্গে একসঙ্গে বয়ই বলে, বালকই বলে। ঠিক আছে, তো না এই মাঝারি বয়, ছোট বয়, হ্যান বয়, ত্যান বয়, এমনি তো বলে না, বয়, সব বয় একসঙ্গে। শহরগুলাকে ইংরেজিতে সিটি বলে, তো কোনো পার্টিকুলার ভাবে বলছে না, মানে ওদের একটা নির্দিষ্ট নাম হচ্ছে সিটি, শহর। দেশ, তো কোন দেশ বলছে না, সমস্ত জায়গাকে, বড় বড় জায়গাকে একরকম ভাবে দেশ বলে। এগুলো কমন। সব তুমি বললে বাংলাদেশ বা বাংলাদেশ কান্ট্রি, ইন্ডিয়া কান্ট্রি, অস্ট্রেলিয়া কান্ট্রি, এরকম তুমি ভাবে বলবা। তো সেই পরিপ্রেক্ষিতে তোমার কিছুগুলো কমন নাম, মানে সবারই সেম নাম, সবাইকেই কান্ট্রি বলে, সবাইকেই বয় বলে, সবাইকে সিটি বলে। তো এটা হচ্ছে কমন নাউন। আর কালেকটিভ নাউন মানে হচ্ছে অনেকগুলো জিনিস যখন একসঙ্গে বোঝায় তখন তাকে বলা হয় কালেকটিভ নাউন। এই কালেকশন অর্থাৎ সেট, কালেকশন মানে কি বুঝো? কালেকশন অফ মানে সেট, এক সেটে সেটে সব থাকবে। সেট, চুরির সেট, জামার সেট, মানে অনেকগুলো সেট একসঙ্গে বলা হয়। অর্থাৎ কালেকটিভ মানে হচ্ছে তুমি মানে অনেকগুলো জিনিসকে যখন একসঙ্গে বোঝানো যাবে তখন তাকে কালেকটিভ নাউন বলা হয়। যেমন দেখো, উদাহরণ আছে, এক্সাম্পল, দ্য ফ্লক অফ গিজ স্পেন্স। দেখো, দা আর দি এর মধ্যে পার্থক্য কি? দেখো, দা মানে হচ্ছে, দেখো দা ফ্লক উচ্চারণ করছো কি এফ, তাহলে ফ্লক উচ্চারণ করছো, তাহলে এটা হচ্ছে কনসোনেন্ট, তার লাগে আগে উচ্চারণটা কি হবে? দা। কিন্তু যদি ওইখানে যদি দিয়ে দিতাম কোনো ভাওয়েল, যেমন ওয়াক্স, তাহলে কি বললাম? দি ওয়াক্স। কারণ ওয়াক্স উচ্চারণ করছে, তার প্রথম অর্থ কি আছে? ভাওয়েল, তাই হলো দি ওয়াক্স। আর দা বলছি তার কারণ হচ্ছে প্রথম অর্থটা কি আছে? প্রথম অর্থটা আছে আমার কনসোনেন্ট, দা হবে। দ্য জুরি, দ্য জুরি
দেখো দ্য জুরি ইজ ডিসাইডিং দ্য ম্যাটার। জুরি ম্যাটারটিকে ডিসাইড করছে। দেখো যা জুরি ইজ, আগে বললাম দ্য জুরি আর, তখন ওগুলো কনসেপ্টটা অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছিলো, কিন্তু সেই জুরিটাই ম্যাটারটাকে ব্যাপারটাকে সিদ্ধান্ত নিছে, একটা জুরি, তাহলে এখানে ইজ হলো। দ্য কমিটি, কমিটি মানে হচ্ছে অনেকগুলো লোকের একটা সভা, কমিটি। তাহলে কমিটি অনেকগুলো লোকের একটা সভা, কমিটি। তাহলে কমিটি মিটস এভরি উইক। এখন সিঙ্গল ভাব পুরো ভাব দেখতে হবে না, শুধু দেখো এগুলো কি, টিম, ওখানে টিম আছে। টিম অনেকগুলো লোক ছেলে যখন একসঙ্গে থাকে তখন তাকে টিম বলা হয়। হ্যাঁ, আবার এখানে জুরি আছে, অনেকগুলো বিচারক যখন একসঙ্গে যখন একটা মঞ্চ গঠন করে তখন তাকে জুরি বলা হয়। তাহলে ফ্লক অনেকগুলো হাঁস বা পাখি এগুলোকে একসঙ্গে এক ঝাঁককে বলা হয় ফ্লক। জুরি অনেকগুলো বিচারপতি যে বেঞ্চ গঠন হয় তাকে জুরি বলা হয়। কমিটি মানে হচ্ছে অনেকগুলো লোকের একটা সভা। তার টিম মানে অনেকগুলো লোক খেলবে এরকম, আর জুরি মতো বললাম। এবার দেখো মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউন বলা কিছু নাই। মেটেরিয়াল নাউন কি বলবো, গোল্ড, সিলভার, উড মানে কাঠ একটা মেটেরিয়াল। দেখো সমস্ত মেটেরিয়াল নাউন এগুলো মেটেরিয়াল নাউন। তো এবার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, এটা বোঝা খুব মুশকিল, তার কারণ হচ্ছে এটা বুঝলে বোঝা যাবে না। যে সমস্ত নাউন দেখো লেখা আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন রিপ্রেজেন্ট সাচ কোয়ালিটিস, ফিলিংস, অ্যাকশন, স্টেট, এগুলা মানে হচ্ছে যে তুমি যেগুলাকে টাচ করতে পারবা না, দেখতে পাবা না, শুধুমাত্র কি করবা, অনুভব করতে পারবা। যেসব নাউনকে টাচ করা যায় না, দেখাও যায় না, শুধু অনুভব করা যায়, তখন তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন সিনসিয়ারিটি, অনেস্টি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, অনেস্টি সততা তুমি দেখতে পাবা তুমি। হ্যাঁ, সিনসিয়ারিটি কার তুমি দেখতে পাবা, দেখতে পাবা না, পাবা না, ফিল করতে পাবা যে ওই ছেলেটা অনেক সিনসিয়ার, সচেতন। হ্যাঁ, কিন্তু অনেস্টি, সততা তুমি এখানে কী করতে পাবা, সততা তুমি এখানে দেখতে পাবা না, ফিল করতে পারবা যে না ছেলেটা সৎ, ভালো। তোমার মনের মধ্যে কি আছে ওই জানে। তো এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার দেখো ওগুলো তো ছোটো ছেলের জিনিস, এইখান থেকে পড়া হবে। দেখো আবার নাউনকে যদি হিসাব করা যায় তো পৃথিবীর সমস্ত নাউনকে দুভাগে ভাগ করা হয়। অনেক নাউনকে যেগুলো গোনা যায় 1 2 3 4 করে, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। অনেক নাউন যেগুলো গোনা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন দেখো কি কি আছে, দেখো শুধু পড়ে নাও। সিক্স, সিক্স মানে কি 6টা গোনা যাচ্ছে। ফিউ মানে কিছু, কোনো কিছু, কিছু ফ্রেন্ডস। ফিউ, দেখো ফিউ মানে কিছু ফ্রেন্ডস। তো এগুলো কিছু ফ্রেন্ডস বলছে মানে গুনতে পেরেছে নিশ্চয়ই, তার লিগে এখানে কি বলছে কাউন্টেবল নাউন। মেনি মানে অনেকগুলো, অনেকগুলো কখন বললে, গুণে তো অনেকগুলো বলছে, তাই মেনি হচ্ছে কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন অক্সিজেন, দেখো এখন ভয় খাবো না, পুরো ক্লাসটা দেখার পর ভয় খাবা, এখন শুধু বুঝতে চল যাও। দেখো অক্সিজেন গোনা যাবে, গোনা যাবে না। ফার্নিচার, ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র, গোনা যাবে, গোনা যাবে না। তার মানি টাকা গোনা যাবে, গোনা যাবে না। মানি তো গোনা যাবে, ফার্নিচার তো গোনা যাবে, অক্সিজেন গুনতে পারবো না, এটা আলাদা ব্যাপার। দেখো কথা বলি, ফার্নিচার মানে আসবাবপত্র, তো আসবাবপত্র আর মানি মানে টাকা। আমি টাকাগুলোকে ছিঁড়ে পানিতে ভিজে গুটলো করে থুয়ে দিলাম, তুমি এবার গুনো দেখি, গুনতে পারবা তুমি, গুনতে পারবা না। তো সেই পরিপ্রেক্ষিতে মানি গোনা যায় না, সেই সেন্স অনুযায়ী সেটা তো মানি টাকায় থাকবে। আমি তো রাইস মানে ভাত একটা গুনবা, গোনা যাবে, গোনা যাবে না। রাইসটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। কি হবে, আমি রাইসটা ঘুঁটে দিয়ে দিলাম, ঘুঁটে দিলাম নিয়ে বললাম গুনো, গুনতে পারবে তুমি, দইয়ের মতন হয়ে যাবে। তো সেই পরিপ্রেক্ষিতে রাইসটা আনকাউন্টেবল নাউন, এভাবে করা যায়। ঠিক ফার্নিচার মানে আসবাবপত্রগুলোকে, আসবাবপত্রগুলাও সেরকমভাবে করা যায়, গোনা যায় না। কোন আসবাবপত্র কীরকম সাইজ, কোনটাকে 1টা হিসাবে ধরবো, কোনটাকে 5টা হিসাবে ধরবো, কোনটাকে 6টা হিসাবে ধরবো। মানে ধরো চেয়ারকে বললাম এটা 1টো, এটা 2টো, এটা 3টে, এটা 4টে, চেয়ার টেবিল এগুলো গুনতে আমি গেছি। কিন্তু মধ্য কথা হলো সব চেয়ারগুলোকে যদি, সবগুলোকে যদি ভেঙে টেঙে দিয়ে এবারে কাঠ কটাকে যদি আমি একসঙ্গে করে দিয়ে, তখন তা গুনে যাবে, গুনে যাবে না। তো ফার্নিচারের আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তো মানি হচ্ছে আনকাউন্টেবল, আর ফার্নিচার আনকাউন্টেবল, অক্সিজেন আনকাউন্টেবল। তো এখানে দেখো কিছু কথা আছে, দেখো এখানে ভালো করে বুঝো, একবার দেখো ক্লাসটা শুধু পুরোপুরি। কাউন্টেবল নাউন হচ্ছে স্টার্স, তুমি গুনতে পারছো। সেকেন্ডস,
তুমি গুনতে পারছো। রুপিস, দেখো তুমি রুপিস গুনতে পারবা, তুমি টাকা গুনতে পারবা। রুপিস মানে কত রুপিস, 1 রুপিস, 2 রুপিস, 3 রুপিস, 4 রুপিস, 5 রুপিস, 6 রুপিস, 7 রুপিস, 8 রুপিস, 9 রুপিস, 10 রুপিস, 11, 12, এর মতো রুপিস গুনতে পারছো। কিন্তু টাকা তোমাকে বলিয়ে, ভালো করে বোঝো এই জিনিসটা, যে টাকা যদি তোমাকে বলিয়ে, কিন্তু কোন এককে তুমি গুনবে, কোনো কিছু আছে টাকা, টাকা তুমি কোন এককে তুমি গুনবে, কোনো কিছু আছে যে টাকার গুনবো আমি? গুনবো না, কোনো একক নাই। তাই শুধু টাকা, টাকা বলিয়ে কিসে কোন এককে তুমি গুনবে? তো সেই পরিপ্রেক্ষিতে শুধু টাকা গুণ, শুধু মানি, মানি মানে শুধু পয়সা গুনা যাবে না, মানি গুনা যাবে না, কিন্তু মানি যে একক থাকবে, রুপিস, 1 রুপিস, 2 রুপিস, 3, 4, 5, মানি যখন এককে প্রকাশ করে দিবে তখন গুনা যাবে, কিন্তু শুধুমাত্র মানি গুনা যাবে না, শুধুমাত্র টাকা গুনা যাবে না। আমি সব বুঝতে পেরেছি। আবার দেখো ফার্নিচার একই রকম ভাবে, তুমি ফার্নিচার কোন এককে তুমি গুনবে? একটা, দুটা, তিনটে, চারটে গুনছো, ঠিক আছে, কিন্তু কোনটাকে একটা ধরবো? কটা? আমি চেয়ারকে একটা ধরবো, তাহলে টেবিলকে আমি দুখান কেন ধরবো? কারণ আর একটা চেয়ার লেগে যাবে, আমি একটা ধরবো, দুখান ধরবো। তো চেয়ার চেয়ার চেয়ারে চেয়ারে গুণা হবে, কিন্তু যদি আমি একটা চেয়ার, একটা টেবিল, একটা গুনি, একটা করে গুণা হবে? গুণা হবে না। তো সেই পরিপ্রেক্ষিতে ফার্নিচারও লয়। দেখো মানি গুণা যায় না, মানি গুণা যায় না। টাইম মানে সময়, দেখো সেকেন্ডস গুণা যায়, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, কিন্তু টাইম মানে সময় যদি বলো, তো সময়টা কি করে গুণা যাবে? সময় যদি একক হিসাবে যদি না করা হয়, আমরা সেকেন্ডে বলেছি এইটুকুন হলে এত সময়, হলে 1 সেকেন্ড, এত সময় হলে 2 সেকেন্ড, কিন্তু অ্যাকচুয়ালি সময়টা কি অত সেকেন্ড আমরা আবিষ্কার করে আছি, কিন্তু অ্যাকচুয়ালি সময় তো ওপরবেলার দেওয়া, ওই সময় গুণা যায় না। ওপরবেলা কতটুকুন 1 সেকেন্ড, কতটুকুন 2 সেকেন্ড বলে না, ওপরবেলা টাইম মেনটেনিং কত ওটা বলে নি, কিন্তু আমরা নিজেরা আবিষ্কার করেছি এতটুকুন সময় হলে 1 সেকেন্ড, এরপরে সময় হলো 2 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট আমরা করেছি। সেই অনুযায়ী আমাদের সিস্টেমটা গুণা যায়, কিন্তু যদি আমাদের যদি ঘড়ি না থাকতো, ঘড়ি নাই, তুমি টাইম গুনো, গুনতে পারবে, পারবে তুমি? পারবে না। সেই পরিপ্রেক্ষিতে টাইম গুনে যাবে না। জ্ঞান, নলেজ, জ্ঞানও গুনে যাবে না। তো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ অ্যান্ড দি এগুলো ইউজ করা যাবে। দেখো লাস্টে লেখা আছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ অ্যান্ড দি ইউজ করা যাবে, কিন্তু আনকাউন্টেবল ক্ষেত্রে শুধুমাত্র কি ইউজ করা যাবে? শুধু অনলি, অনলি ইউজ করতে, অনলি দা, শুধুমাত্র দা ইউজ করতে হবে, এক্সট্রা কোনো ইউজ করতে পারবে না। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে দা ইউজ করতে হবে, আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ অ্যান্ড দি ইউজ করা যাবে হবে। দেখো এখানে একটা কথা বলে রাখি, কাউন্টেবল নাউন সিঙ্গুলার কিংবা প্লুরাল হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউন যেগুলো গুণা যায় না সেগুলো অলওয়েজ সিঙ্গুলার, সেগুলো জীবনেও কোনোদিন প্লুরাল হতে পারবে না, এটা মনে রাখবে। তাহলে আনকাউন্টেবল নাউন কি? প্লুরাল, সিঙ্গুলার, কিন্তু কাউন্টেবল নাউন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। যেহেতু সিঙ্গুলার আর প্লুরাল হতে পারে, তাহলে তাহলে এখানে এ এনও ইউজ করা যায়, একটি, একটি, দুটি এরকম ইউজ করা যায়। কিন্তু যেহেতু আনকাউন্টেবল নাউনে কোনো রকম ইউজ করা যায় না, মানে গুণা সিঙ্গুলার এটা অলওয়েজ, তাই এখানে দা ইউজ করতে হয়। হ্যাঁ, এখানে কখনো আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। তো আপাতত এতটুকুনি হলো। তো নেক্সট চলো প্রত্যেকে চলে যাই। দেখো এখানে কিছু কিছু নাউন আছে, এখানে এখানে দেখো যে সিসর্স, টাংস, প্লায়ার্স, পিনসার্স, বিলোজ, ট্রাউজার্স, প্যান্টস, পাজামাস, শর্টস, স্পেকটাকেলস, গগলস, বাইনোকিউলার, সানগ্লাসেস, গ্যালোস। দেখো এগুলো সবে লাস্টে কি আছে? এস যুক্ত আছে। তো সেই অনুসারে আমরা কি জানি, সিঙ্গুলারের ক্ষেত্রে এস যুক্ত থাকে না, প্লুরালের ক্ষেত্রে এস যুক্ত থাকে। সিঙ্গুলারের ক্ষেত্রে এস যুক্ত থাকে না, কিন্তু প্লুরালের ক্ষেত্রে এস যুক্ত থাকে। কিন্তু এইগুলো হচ্ছে এমন একটি ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো অলওয়েজ কি, এই ওয়ার্ডগুলো অলওয়েজ প্লুরাল, এই ওয়ার্ডগুলো অলওয়েজ কি, প্লুরাল। কারণ দেখো এখানে কি বলছেন, কারণ এগুলাকে তুমি, এই ওয়ার্ডগুলো সবসময়তে কি হয়, প্লুরালে হয়, এই ওয়ার্ডগুলো সিঙ্গুলার হয় না, এই ওয়ার্ডগুলো সবসময় প্লুরালই থাকে। হয়া, হয়ার মাই প্যান্টস, তাহলে প্যান্টস আছে মানে কি, এটা প্লুরাল হবে। টাংস মানে এটা কি হবে, এগুলো প্লুরাল হবে, যদি এগুলো সবসময় প্লুরাল হয়, এগুলো সিঙ্গুলার করা যায় না। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, এখানে কিছু দেখো, ওয়েজ, ওয়েজেস মানে কি জানো? ওয়েজেস মানে হচ্ছে লেবার হয়, মানে ওয়েজেস মানে লেবার, শ্রমিক। ওয়েজেস মানে শ্রমিকের মজুরি বা ওয়েজেস, লেবার, এটা করা যায়। যখন এটা লেবার হিসাবে করা যাবে তখন এটা ওয়েজেস তখন করব, তখন এটা প্লুরাল। কিন্তু ওয়েজেসের মানে যখন রেজাল্ট বা ফল হয়ে যাবে তখন এটা সিঙ্গুলার, এরকম বলছে দেখো ওয়েজেস।
এখানে ভালো করে পড়ো। ওয়েজেস আর পেড ইন ক্যাশ, মজুরিগুলো ক্যাশে পে করা হলো, তাহলে ওয়েজেস তখন হবে, তখন আর হবে। কিন্তু ওয়েজেস যদি বলিয়ে যে রেজাল্ট, তো রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক ইজ সুইট, কারণ রেজাল্ট বোঝাচ্ছে, তখন হবে ইজ। তাহলে ওয়েজেসের দু রকমের হয়, একবার আরও হয়, একবার ইজ হয়। কখন হয়? লেবার বোঝালে আর হয়, আর এমনি বোঝালে লেবার বোঝালে আর হয়, আর রেজাল্ট বোঝালে সিঙ্গুলার হয়। দেখো এইগুলো দেখো, নিউজ, ইনিংস, পলিটিক্স, সামন, ফিজিক্স, ইকোনমিক্স, এথিক্স, ম্যাথামেটিক্স, মামস, মিজেল, রিকেটস, সিঙ্গেলস, তারপরে হচ্ছে বিলিয়ার্ডস, অ্যাথলেটিক্স, লিঙ্গাস্টিক্স, এগুলো সব কি এস যুক্ত আছে। আর এস যুক্ত থাকলে মনে হবে এগুলো প্লুরাল, কিন্তু না, এগুলো প্লুরাল নয়, এগুলো অলওয়েজ সিঙ্গুলার। তাই দেখো এখানে উদাহরণ লেখা আছে, নো নিউজ ইজ গুড, ইজ ইউজ হয়েছে। পলিটিক্স মনে হচ্ছে এস যুক্ত আছে, প্লুরাল, লেওকে দিয়ে আর করে দিতে হবে না, এখানে কি হবে? এস যুক্ত, ইজ যুক্ত হবে। ইকোনমিক্স ইজ হবে। এথিক্স, দেখো এথিক্স কি সিঙ্গুলার, তাই এখানে লাস্টে এস যুক্ত হলো। ডিম্যান্ডস সিঙ্গুলার হলে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এবং থার্ড পারসন, সেই অনুসারে এখানে ভার্ব শেষে এস বাই এস যুক্ত হয়। এগুলো তোমরা সবাই জানো, ক্লাস 7-এর জিনিস এগুলা। তো এথিক্সের পরে এখানে ডিম্যান্ডস হলো, ঠিক আছে। কিছু কিছু আবার জিনিস দেখো, ক্যাটেল, ক্যাভালরি, ক্যাভালরি মানে হচ্ছে সোলজার অফ হর্সেস, মানে হচ্ছে যারা এই ঘোড়াতে করে যুদ্ধ করতে যায় তাদেরকে বলা হয় ক্যাভালরি। ইনফ্যান্ট্রি, যারা পায়ে হেঁটে যুদ্ধ করতে যায়। আর এর হচ্ছে যে পোল্ট্রি, কি বুঝাবো? পেজেন্ট্রি, ফার্মার, চাষিদেরকে বলা হয় পিজেন্ট্রি। জেন্ট্রি, হাই ক্লাস পিপল, যারা খুবই উচ্চ জাতির লোক, তাদের বলা হয় জেন্ট্রি। পুলিশ অ্যান্ড পিপল, আর এগুলা যেগুলো আছে, এগুলা অলওয়েজ কি, এগুলা প্লুরাল, এগুলা অলওয়েজ প্লুরাল। হ্যাঁ, তাহলে এগুলা সিঙ্গুলার কখনো হয় না। কি, ক্যাটেল, ক্যাভালরি, ইনফ্যান্ট্রি, পোল্ট্রি, চিলড্রেন, জেন্ট্রি, পুলিশ, পিপল। মানে পুলিশের সঙ্গে তো এই যুক্ত নাই, তাহলে এটা সিঙ্গুলার হবে, কিন্তু না, পুলিশ, পিপল এগুলা পরে কিন্তু আর হয়, আর হয়, এখানে ইজ হয় না, আর হয় বা হ্যাভ হয়, কোনো ইজ বা ইয়াম হয় না, এবং হ্যাজও হয় না। দেখো, ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, আওয়ার ইনফ্যান্ট্রি হ্যাভ মার্চড, দেখো হ্যাভ হলো, পুলিশ হ্যাভ হলো, কারণ এগুলা কি, সবসময় প্লুরাল। দেখো এখানে একটা কথা বলে, পিপল মানে, পিপল কথাটা, এই ওয়ার্ডটার মানে হলো যে এ নাম্বার অফ পার্সন, মানে অনেকগুলো ব্যক্তি যখন থাকবে তখন তাকে বলা হয় পিপল। আর পিপলস মানে হচ্ছে অনেক জাতির ব্যক্তি, পিপল অফ ডিফারেন্ট রেসেস, অনেক জাতির ব্যক্তিকে বলা হয় পিপলস। তাহলে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। পিপল মানে হচ্ছে অনেকগুলো লোক, তাহলে পিপল মানে অনেকগুলো লোক, পিপলস, পিপল মানে কোনো একটা লোক নয়, অনেকগুলো লোককে বোঝায়। আর অনেক জাতিকে বোঝালে তখন বলা হয় পিপলস, এ যুক্ত করবো, ঠিক আছে। এগুলো সব কি, প্লুরাল, কখনো সিঙ্গুলার লয়। দেখো আবার কিছু যেগুলো, এই ওয়ার্ডগুলোর কখনো ই হয় না, মানে তোমার প্লুরাল হয় না। ফার্নিচার, অ্যাডভাইস, ওয়ার্ক, এভিডেন্স, ইকুইপমেন্টস, নিউজ, ইনফরমেশন, লাগেজ, কখনো লাগেজেস হয় না। ব্যাগেজ, পার্সেন্টেজেস হয় না, পার্সেন্টেজ। পোয়েট্রি, ডার্ট, ডাস্ট, ট্রাফিক, ইলেকট্রিসিটি, মিউজিক, ব্রেকেজ। হ্যাঁ, তারপরে হচ্ছে যে স্টেশনারি, কনফেকশনারি, কনফেকশনারি মানে হচ্ছে মিষ্টান্ন, মিষ্টি, ঠিক আছে। এই যেগুলো আছে ওয়ার্ডগুলো দেখো, মিষ্টি, ব্রেড, ওয়াস্ট, এগুলো সব বললাম না, নোট দিয়ে পড়ে নেবে। এইগুলা হচ্ছে কি, এগুলো কখনো প্লুরাল হয় না। হ্যাঁ, সবই কিগুলো সিঙ্গুলার। দেখো, দিস সিনারি অফ কাশ্মীর, তাহলে কি হ্যাজ হলো, কারণ সিঙ্গুলার হলেই হ্যাজ, কিংবা কি হবে, অ্যাম বা ইজ, তাহলে এইগুলা কি হবে, হ্যাজ হচ্ছে এখানে, এখানে ওয়াজ হলছে। দেখো, দ্য মিসচিফ কমিটেড বাই হিম ইজ আনপার্ডনেবল, এগুলা, হিজ হেয়ার ইজ ব্ল্যাক। এখানে আই হ্যাভ সাম ইকুইপমেন্টস কথার অর্থ হলো উপকরণ, ক্লিয়ার। তো এগুলা দেখো, এগুলো সবই কি, এগুলা সবই হচ্ছে আমার এই সিঙ্গুলার। এবার দেখো, তোমাকে এখানে কিছু আগে এই জিনিসটা পরে বুঝাচ্ছি, কারণ এই জিনিসটা এখানে আছে, তো লাস্টে জিনিসটা আছে, বুঝিয়ে দেবো। দেখো, মানিজ মানে হলো, মানি মানে টাকা, আর টাকা গোনা যায় না, যেহেতু টাকা গোনা যায় না, টাকা আনকাউন্টেবল নাউন, আর যেহেতু আনকাউন্টেবল নাউন,
তাই টাকা হচ্ছে কি সিঙ্গুলার। তা ইহার আগে দা হয়, ইহার কখনো প্লুরাল হবে না। আমি এখানে বললাম। কিন্তু মাঝে মধ্যে মানিকে মানিসও করা হয়, প্লুরাল করা হয়। যখন ওটা প্লুরাল জোর করে করা হবে তখন তার মানেটা হবে অ্যামাউন্টস অফ মানি। কতটা পরিমাণ তার মানি আছে, কতটা পরিমাণ তার টাকা আছে, তার টাকার মেলা পরিমাণ, তখন তারা বলছে মানিস। তখন তারা কি বলছে মানিস। এটা তো মুখস্থ অনেক, তবুও দেখো কতটুকু বুঝতে পারা যায়। ঠিক আছে তো? দেখো এগুলো বাকি দেখো রুল নম্বর 5, ডিয়ার, শিপ, সিরিজ, স্পেসিস, ফিশ, ক্রিউ, এয়ারক্রাফট, কাউন্সিল। এই ওয়ার্ড কথা কখনো কখনো সিঙ্গুলার হয়, কখনো কখনো প্লুরালও হয়, জাস্ট সেন্স অনুযায়ী কাজ করবে। দেখো এ শিপ ইজ গেজিং। দেখো এ শিপ, তাহলে একটা শিপ, তাহলে ইজ হলো। আবার টু শিপ বললে কত আর হয়ে যাবে। দেয়ার আর টু ফিশ, টু ফিশ বললে কি হয়ে যাবে? হুম টু ফিশেস করে দেবো না। এবার টু ফিশেস করে দিই আমরা, কিন্তু টু ফিশেস করা যাবে না, কারণ হয় কিন্তু এগুলো চেঞ্জ করতে হবে, তোমাকে কার্ডিনাল নাম্বার লাগাতে হবে আগে, সেই অনুযায়ী হবে। দেখো টু ফিশেস, হ্যাঁ, তো এখানে টু ফিশেস করা যাবে না। ধরো টু শিপস, টু শিপ, কারণ এ শিপ এগুলা কি হচ্ছে কখনো এস যুক্ত না করে করছে না, এখানে আমরা আগে কিছু 2, 3, 4, 5 এগুলো লাগাচ্ছি। কিন্তু উদাহরণ নাম্বার 4টা দেখো, উদাহরণ নাম্বার 4টা দেখো যে দেয়ার আর মেনি ফিশেস ইন দ্য অ্যাকুয়ারিয়াম। যখন এইরকম, যখন মেনি আবার এবার কেন স্যার ফিশেস করলেন, দেখো ফিশ এই ওয়ার্ডটা কখনো ইয়েস হয় না, এগুলোর আগে কার্ডিনাল এ বা ইয়ান যুক্ত করে আমার সিঙ্গুলার প্লুরাল করা হয়। এবং সিঙ্গুলার প্লুরাল করতে গেলে কখনো আমাদের এস যুক্ত না করে এস যুক্ত করতে হয় না, কারণ তো উদাহরণ থেকে বুঝতে পারছো। কিন্তু স্যার এখানে ফিশেস কেন হলো? দেখো ফিশ যখন ইংরাজি ওয়ার্ডে বোঝায় তখন হচ্ছে একটা তোমার এই কি যে দুটো মাছ, অর্থাৎ একই প্রজাতি দুটো মাছকে বোঝায়, যার দুটো মাছ আছে। কিন্তু এখানে যখন ফিশেস অত কথাটা ইউজ করছে তখন দুটো প্রজাতির মাছ, কথা বুঝতে পারো তো? ফিশেস এখানে প্লুরাল হয় না, এখানে বলছে দুটো প্রজাতির। ইংরেজির এরকম নিয়ম অনেকটা আছে, উল্টাপাল্টা উদ্ভট নিয়ম আছে। তাহলে এখানে ফিশেস করছে মানে এখানে প্লুরাল করে দিচ্ছে, মেনি আছে বলি করছে না। ফিশেস মানে হলো দুটো প্রজাতির মাছ, আর ফিশ আর টু ফিশ মানে হলো শুধু দুটো মাছ। এবার কথা বুঝতে পারো তো, মানে দুই প্রজাতির মাছ অ্যাকোয়ারিয়ামে আছে। দুই প্রজাতির অনেক মাছ থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে দুটো প্রজাতির বোঝাচ্ছে তখন হচ্ছে ফিশেস। প্রজাতি বোঝালে ফিশেস, ওই ফিশেসটা সিঙ্গুলারই, দেখতে প্লুরাল লাগছে কিন্তু এটা অ্যাকচুয়ালি কি সিঙ্গুলার। ঠিক আছে তো? কিন্তু মেনিটা, মেনিটা যেহেতু আছে তাহলে প্লুরাল হয়েছে। দেখো হাইফেনেটেড নাউন, কখনো হাইফেনেটেড নাউন, কখনো রুল নম্বর 6 হাইফেনেটেড নাউন। হাইফেন নাউন, নাউন বলতে গেলে দেখো 100 রুপিস, 100 রুপিস, 5 হাইফেন স্টার্স। হাইফেনেটেড নাউনে কখনো প্লুরাল হয় না, দিয়ে আছে লাল দাগ করে, হাইফেনেটেড নাউন কখনো প্লুরাল হয় না। দেখো 100 রুপিস আছে, তাহলে প্লুরাল হবে না, তাহলে এখানে এস কাটতে হবে। 5 স্টার্স আছে, স্টার্সে এস হবে না, স্টার করতে হবে। ঠিক আছে? আবার দেখো কিছু কিছু রং শব্দ আছে, দেখো কিছু কিছু রং শব্দ আছে, কি কি দেখো, যে কাজিন ব্রাদার, কাজিন সিস্টার, আমি দিয়ে এলাম, ওগুলো হয় না, শুধু হয় কি কাজিন। পিক পকেটার, পিক পকেটার কথা হয় না, শুধু হয় পিক পকেট। গুড নেম বলে কথা হয় না, শুধু একটাই নেম হয়, গুড নেম বলে কোনো নাম হয় না। আবার বিগ ব্লান্ডার মানে, বিগ ব্লান্ডার মানে হচ্ছে বিশাল ভুল, বিগ ব্লান্ডার বলে কথা হয় না, ব্লান্ডার মানে বিশাল ভুল, বা বিগ ব্লান্ডার কেন বলতে হবে। স্ট্রং ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে মৃদুমন্দ বাতাস, বা স্ট্রং কেন হবে মৃদুমন্দ বাতাস, তাহলে এখানে শুধুমাত্র স্ট্রং হলে স্ট্রং ওয়াইন্ড হবে। তোমাদেরকে আমি ভালো করে বুঝাইছি যে ব্রিজ ওয়াইন্ডের মধ্যে পার্থক্য কি। ব্যাড ড্রিম, ব্যাড ড্রিম বলে কোনো কথা হয় না, নাইট মেয়ার মানে যে ঘিন্না, মানে খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন। প্রাউডি কথা বলে কথা হয় না, প্রাউড অ্যাকর্ডিং টু মি আমরা কথাটা ইউজ করি, কিন্তু কথাটা অ্যাকচুয়ালি তা নয়, ইন মাই ওপিনিয়ন, এটাই হচ্ছে অরিজিনাল কথা। চিটার, টু ইউ আর এ চিটার, না চিটার বলে কোনো কথা হয় না, যেটা মেয়েরা ইউজ করে, হয় কি চিট, ইউ আর এ চিট, হ্যাঁ চিটার বলে কোনো কথা হয় না। নেক্সট চলে যাও, কিছু কিছু ওয়ার্ড দেখো এখানে আছে, দেখো এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে দেখো এই ওয়ার্ডগুলো কিছু কিছু ওয়ার্ড থাকবে তোমাদের। হ্যাঁ এখানে কি হলো সব ভালো বুঝে দেখো, এখানে কি দেখো লাস্ট প্রথম ওয়ার্ডটা যে ফ্লোর, ফ্লোর মানে কি, দ্য ফ্ল্যাট সারফেস অফ রুম, কোনো রুমের মেঝেকে বলা হয় ফ্লোর। আর গ্রাউন্ড মানে পৃথিবীর মেঝেকে,
আর ফ্লোর মানে রুমের মেঝেকে, কথাটা মনে রাখবে। স্কিল, স্কিল মানে হচ্ছে তুমি মেহনত করে কিছু শিখে কিছু পড়ে যেটা শিখেছো সেটা হচ্ছে স্কিল। আর ট্যালেন্ট মানে তুমি ন্যাচারালি উপরবেলা দান, সেটা কি বলছি ট্যালেন্ট। এনভি মানে হচ্ছে কারো কিছু জিনিস আছে, কারো 5 তলা বাড়ি আছে তাই আমি কিছু করব, এটাকে বলছে এনভি। এই ইচ্ছাটাকে বলছে এনভি। অন্য জনে ভালো পড়ছে আমিও ভালো পড়বো, এটাও কি বলছে এনভি, এটাও কি বলছে এনভি। আর জেলাসি মানে হচ্ছে তুমি কাউকে চাও কিন্তু তাকে হারিয়ে যাওয়ার কোনো কিছু তোমার কাছে আছে, তো সেই থাকার ফলে তোমার ওটা যেটা হারিয়ে যায় তারপরে যেটা ভয় থাকবে এই ভয়টাকে বলছে জেলাসি। দেখো দেখো এখানে দেখো কিছু আছে। রুল নাম্বার 8 এক্সাম্পল যাও, রুল নাম্বার 8 এক্সাম্পল কি বলছে, পেয়ার, স্কোর, গ্রস, স্টোন, 100, ডজন, থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়ন। হুম, এগুলোর আগে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ কি বুঝো, 2 3 4 5 6 7 8 9 10, এগুলো হচ্ছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। এগুলো কি নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, যত কার্ডিনাল নাম্বার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 সব কি নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। তো এই যে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ আছে অর্থাৎ এই ওয়ার্ডগুলোর সঙ্গে আগে যদি কোনো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ লাগাও অর্থাৎ 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কিন্তু এগুলো কি হয়ে যায় না, হ্যাঁ, তাহলে যে নাউনটা তাহলে এগুলোর সঙ্গে কোনোদিন এস যুক্ত হয় না। বুঝতে পেরেছো? 200 আমি করি কি 200s, আমি করি কি না 200s করি না 200, 200, হ্যাঁ 200 হবে। ডজেন, আমি 3 ডজেন্স করে দেবো কি না 3 ডজন, কারণ ডজেন করা যায় না কারণ তার আগে কার্ডিনাল নাম্বার আছে, ঠিক আছে। তো 5000, কোনো 5000 করে দিও না ব্যাংকের চেকে, তাহলে গেলা তুমি শিক্ষিত হন বেকার, ঠিক আছে। এবার এইগুলা কখন প্লুরাল হবে মাস্টার, তো মাস্টার কখন প্লুরাল হবে আমি বলতেছি, যখন এইগুলার সঙ্গে এরকম ভাবে ইউজ করবে। নিজে উদাহরণ দেখো, লিখবা যে দেখো 5, হ্যাঁ, 1000 করছিলে বা 500 করছিলে বা 200, এবার দেখো হান্ড্রেডস অফ পিপল, হ্যাঁ, মানে অফ কথাটা যখন যুক্ত থাকবে তখন ওই হান্ড্রেডস মিলিয়নস এগুলো হয়ে যাবে। পেয়ার্স, তখন ওগুলোর সঙ্গে এ যুক্ত হবে, অর্থাৎ পেয়ার্স অফ, স্কোরস অফ, গ্রস অফস। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, ওপরে এই ওয়ার্ডগুলোর সঙ্গে যদি সামনে যদি নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদের প্লুরাল হয় না, আর যদি ওয়াব যুক্ত থাকে এইগুলোর পরে তখন সেটা এইগুলো এই স্কোর পেয়ার এগুলো প্লুরাল হয়। উদাহরণ থেকে তোমরা বুঝতে পারছো। নেক্সট রুল নাম্বার 9, যদি কোনো দুটো নাউনের দুই পাশে একটা প্রিপোজিশনের দুই পাশে দুটো নাউন থাকে, অর্থাৎ দুটো নাউনের মধ্যে যদি একটা প্রিপারেশন থাকে, তাহলে যে পাশে দুটো নাউন থাকবে সে নাউন দুটো সবসময় সিঙ্গুলার হবে, কখনো প্লুরাল করতে যাব না। যেমন টাউনস, টাউন আফটার টাউন, টাউন আফটার টাউন, শিপ আফটার শিপ, ডোর টু ডোর, কখনো এটা করে দিও না টাউনস টু টাউন, টাউনস টু টাউন, শিপস টু শিপ, শিপস আফটার শিপস, ডোরস টু ডোরস, এগুলো করা যাবে না। ক্লিয়ার? এবার দেখো লাস্টে, রুল নাম্বার 10 তো তোমরা প্র্যাকটিস করে বুঝে যাবা, কারণ এটা এক্সট্রা করে করলেই মাথায় গেল সব গন্ডগোল। হ্যাঁ, শুধু মনে রাখো এগুলো হচ্ছে কমন নাউন। কোনগুলো? টিচার, স্টুডেন্ট, চাইল্ড, ক্লার্ক, অ্যাডভোকেট, ওয়ার্কার, রাইটার, অথর, লিডার, মিউজিশিয়ান, এগুলো হচ্ছে কি সব কমন নাউন। বুঝতে পারছি এগুলো সবাইকে অ্যাডভোকেট ইংল্যান্ডকে বলবো, এইখানে বলবো সবই অ্যাডভোকেট। রাইটার কিছু লিখলে তাকে রাইটার বলবো, সে রাইটার ইংল্যান্ড গিয়ে তুমিও রাইটার বলবে, আর বাংলাদেশে গিয়েও রাইটার বলবে, এই পশ্চিমবাংলা বীরভূম ডিস্ট্রিক্টে দাঁড়িয়ে থেকে তুমি রাইটার বলবা। এগুলো হচ্ছে কমন নাউন। এবার চলে যাও কিছু 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 ওয়ার্ডস, যে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। দেখো ব্যান্ড অফ মিউজিশিয়ান, মিউজিশিয়ানের দলকে বলা হয় ব্যান্ড, তাহলে বলছে ব্যান্ড অফ মিউজিশিয়ান। বোর্ড অফ ডাইরেক্টরস, ডাইরেক্টর যারা কিছু ডাইরেক্ট করে, কিছু তোমাকে উপদেশ দেয়, কিছু তোমাকে শেখায় অর্থাৎ আদেশ দেয়, তাদের যেটা বোর্ড থাকে ডাইরেক্টরস, তাহলে কী বলবো ডাইরেক্টরস, এ বোর্ড অফ ডাইরেক্টরস। ইন্টারভিউ দিতে যাও তা তোমার ডাইরেক্টরস, তুমি কী বলবো বোর্ড, তাহলে ওদের কী বলে একটা বোর্ড বলিয়ে, তাহলে কী বলবো এ বোর্ড অফ ডাইরেক্টরস। অনেকগুলো মেয়েকে বা ওম্যানকে বা অফিসার্সকে একসঙ্গে কী বলবো বেভি,
একগুচ্ছ আঙুরকে বলবো বাঞ্চ, পাঁচেরটা। একগুচ্ছ লাঠিকে বলবো বান্ডিল। তারপরে অনেকগুলো মানে ব্যবসায়ীদের বা ট্রাভেলার বা পিলগ্রিম, যারা ধর্মীয় লোক ধর্মসভা করছে, তাদের কি বলবো একসঙ্গে? ক্যারাভান করছে। কি করছে? ক্যারাভান। ওদের বিভিন্ন সভাকে কি বলবো? ক্যারাভান। ঠিক আছে তো? তবে চেন বা রেঞ্জ, অনেকগুলো মাউন্টেনকে একসঙ্গে কি বলবো? চেন বা রেঞ্জ। অনেকগুলো সিঙ্গারকে একসঙ্গে বলবো চৈর। অনেকগুলো স্টুডেন্টকে একসঙ্গে বলবো ক্লাস। অনেকগুলো তোমার চাকাকে বলবো রেটিনিউ। তো অনেকগুলো গাছকে কি বলবো? ক্লাম্প বা গ্রোভ। অনেকগুলো লকে বলবো কোড। একটা লকে লয় বলবো, কিন্তু অনেকগুলো লসকে কি বলবো? কোড। অনেকগুলো তারাকে বলবো কনস্টেলেশন বা গ্যালাক্সি। অনেকগুলো সোলজারকে বলবো রেজিমেন্ট, আর্মি বা ব্যাটালিয়ন। তোমরা যা বলবে তাই হবে। অনেকগুলো ভ্যানকে একসঙ্গে বলবো কনভয় বা গাড়িকে একসঙ্গে কনভয় বলে যাবে। অনেকগুলো লেকচার, অর্থাৎ কি করে লেকচার দিন যেছে অনেকগুলো লেকচার, তখন অনেকগুলো লেকচারকে খাতায় লেখা থাকে একটা কোর্স বলবো। কোর্স, যেমন তোমরা শিখছো এখন বায়োলজি একটা ফাউন্ডেশন যেটা থাকলো সব একটা কোর্স শুনে গেলো বা সিরিজ। অনেকগুলো নাবিককে একসঙ্গে বলবো ক্রিউ। অনেকগুলো লোককে একসঙ্গে বলবো ক্রাউড বা মর্ব। অনেকগুলো স্টাডি, যত পড়াশোনা, অর্থাৎ অনেকগুলো কাজকে একসঙ্গে কি বলবো? কারিকুলাম। অনেকগুলো উড়ন্ত পাখি কিংবা স্টেয়ার সিঁড়ি কিংবা স্টেপস কে একসঙ্গে কি বলবো? ফ্লাইট। তো এরকম করে অনেক কিছু আছে, তোমরা এখানে পড়ে লিও। দেখো প্যাক্স, সিরিজ, শিপস, এগুলো 37টা মুখস্থ করতে হবে। ক্লিয়ার? এবার এখানে দেখো জেন্ডার। জেন্ডার হচ্ছে মেয়ে মানে হচ্ছে ছেলে, মানে ম্যাসকুলাইন জেন্ডার। মেয়ে মানে হচ্ছে ফেমিনাইন জেন্ডার। আর কমন হচ্ছে দুটাই থাকবে, কোনো বুঝতে পারবো না যে ছেলে না মেয়ে, তখন তা কমন জেন্ডার। আর নিউট্রাল জেন্ডার মানে ওর কিছু নাই, ও মরা। নিউট্রাল জেন্ডার মানে কি? ও মরা। ক্লিয়ার? নিউট্রাল জেন্ডার মানে মরা। দেখো কি করে ম্যাসকুলাইন জেন্ডার, অর্থাৎ হচ্ছে পুরুষ থেকে কি করে ফেমিনাইন হচ্ছে। এবার দেখো হচ্ছে যে এই যে জেন্ডারগুলো পেয়েছো, জেন্ডারগুলো কিছু নয়, তোমরা মুখস্থ করতে হবে। অথার মানে হচ্ছে ম্যাসকুলাইন, যেখানে লেখা আছে সেটা ম্যাসকুলাইন, আর ফেমিনাইন যেটা লেখা আছে সেটা মেয়ে। আর ম্যাসকুলাইন যেটা লেখা আছে সেটা হচ্ছে ছেলে। তো তোমাদের এগুলা তো তোমাদের প্রতিটা বলে বলে কাজ নয়, এগুলো হচ্ছে তোমাদের মুখস্থ করে কাজ নয়, বোঝানোর কাজ নয়, মুখস্থ করতে হবে। আমি কিছু মানে তোমাদের জানবে না, আমি সেটা বলে দিচ্ছি। দেখো জিউ, JEW, জিউ। জিউ মানে হচ্ছে ইহুদি, ছেলে ইহুদিকে বলছে জিউ। আর জিউএস মানে হচ্ছে মেয়ে ইহুদিকে বলছে জিউএস। তাহলে দেখো সেফার্ড মানে হচ্ছে মেষ পালক, বেটা ছেলে মেষ পালককে বলছে সেফার্ড। আর হচ্ছে হার্ড মানে দুটোকেই বলছে কি তোমার বেটা ছেলে মেষ পালক। হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, ছেলে উত্তরাধিকারী, তাহলে হেয়ার এস মানে মেয়ে উত্তরাধিকারী। তারপরে এখানে সেরকম তোমরা সবই জানো, তোমাদেরকে এগুলো কিছু বলতে হবে না। দেখো ডাইরেক্টর, বেনিফিটর, প্রিন্সিপাল, সবই জানো তোমরা এগুলো। যেগুলো মানে নাই সেগুলো সব আমি বলে দিছি। নিয়ম টুম দেখতে হবে না, জাস্ট ডাইরেক্ট সব মুখস্থ করবে। দেখো ডিউক 2 নম্বর দেখো প্রথম দিকে আছে ডিউক। ডিউক মানে হচ্ছে সর্দার, ছেলে সর্দার। তাহলে ডাচ এস অর্থাৎ মেয়ে সর্দার। ঠিক আছে তো? তারপরে এখানে সব পারবা তোমরা। তারপরে এখানে চলে দেখো লাস্টের দিকে, এখানে আছে রোল নম্বর 4 লাস্ট। দেখো এইদিকে, দেখো আমি এইদিকে হাইলাইট করব, হাইলাইট হবে না। ঠিক আছে তো? হাইলাইট হচ্ছে না। এখানে আছে স্টেপ ব্রাদার মানে সৎ ভাই, স্টেপ ব্রাদার, স্টেপ সিস্টার মানে হচ্ছে সৎ বোন। তো এগুলো দেখো অ্যাডমিনিস্ট্রেটিক্স। তারপরে এখানে আরেকটা দেখো আছে তোমাদের, সবাই জানো তোমরা। এখানে দেখো ব্রাইড গ্রুম, এখানে দেখো এখানে আছে কি লেখা আছে? ব্রাইড গ্রুম। তো ব্রাইড গ্রুম মানে হচ্ছে কি? ব্রাইড গ্রুম মানে হচ্ছে তোমাদের বিবাহের পাত্র, আর ব্রাইড মানে হচ্ছে মেয়ে পাত্র। ঠিক আছে তো? আর এখানে আছে কোল্ট, জানবে না তোমরা। কোল্ট মানে হচ্ছে ঘোড়ার ছেলে বাচ্চা। তো মানে হচ্ছে ঘোড়ার মেয়ে, ফিলি মানে হচ্ছে ঘোড়ার মেয়ে বাচ্চা। ল্যাড মানে হচ্ছে বালক, ল্যাস মানে হচ্ছে বালিকা। তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? এগুলো বুঝাবার তো কিছু নাই।
ঠিক আছে? আর টেস্টেটর একটা আছে, এই টেস্টেটর এখন দেখছিলাম যে টেস্টেটর মানে হচ্ছে পরীক্ষক, যে পরীক্ষা নাই। আর টেস্টেটিক্স মানে মেয়ে পরীক্ষক। আর টেস্টেটর মানে ছেলে পরীক্ষক। আর টেস্ট্যাট্রিক্স মানে হচ্ছে মেয়ে মেয়ে পরীক্ষক। উইজার্ড, দেখো এখানে লেখা আছে উইজার্ড মানে হচ্ছে কি, উইজার্ড মানে হচ্ছে তোমার কি বলবো, জাদুকর টাইপের, জাদুকর। আর উইচ মানে জাদুকর নেই, আমরা ডাকনি বলি অ্যাকচুয়ালি শর্টকাটে। ঠিক আছে? উইডোয়ার মানে ছেলে বিধবা, উইডোয়ার মানে ছেলে বিধবা, মানে কেউ বউ মারা গেছে ও বিধবা হয়ে গেছে, তখন উইডোয়ার হয়ে গেছে। আর যদি মেয়ে যদি হাজব্যান্ড মারা যায় তখন তাকে বলো উইডো। ঠিক আছে? তো এগুলো সবই হচ্ছে ধরো, নেক্সট চল যাবে সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার পর কি বলবো, বাস থাকলে বাসেস হয়, অ্যাস থাকলে অ্যাসেস হয়, চার্জ থাকলে চার্জেস হয়। এগুলো সব তোমরা পড়ে লিও। দেখো ইকো থাকলে ইকোজ হয়। এগুলো মানে কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয় এগুলো সব তোমাদের মুখস্থ, 9-10 তোমরা করে হেলা মুখস্থ। রে থেকে রেজ হয়, টয় থেকে টয়জ হয়, এ সব মুখস্থ করতে হবে। হ্যাঁ, কারণ কোন তো পরীক্ষাতে আসবে সেটা এবার জানা খুব মুশকিল। বুঝতে পারছো না পারছো না? এখানে একটা দেখো, এখানে একটা জিনিস একটা পড়লাম, তোমাদেরকে পড়াইছিলাম জিওগ্রাফিতে। মানে করবে, দেখো ক্লিপ মানে কি, দেখো বললো খাঁড়া বাঁধ। ক্লিপ মানে হচ্ছে খাঁড়া বাঁধ, ক্লিপস মানে খাঁড়া বাঁধগুলি। টার্ফ, টার্ফ মানে হচ্ছে কি বলবো, ঘাসে ঢাকা জমি। টার্ফ মানে হচ্ছে ঘাসে ঢাকা জমি, তখন বলে টার্ফস। টার্ফস মানে হচ্ছে অনেকগুলো ঘাসে ঢাকা জমি, তাকে বলে টার্ফস বলবো। ঠিক আছে? আর স্কার্ফ, স্কার্ফ মানে মেয়েদের স্কার্ফ, বলবো না, ওটা সবাই জানে। হুম। তাহলে এখানে দেখো, এইখানে ভালো করে দেখিও যে কোনখানে তোমার ইয়ে যুক্ত হচ্ছে। দেখো সিঙ্গুলারে ব্রাদার্স ইন ল, তাহলে এখানে ব্রাদার ইন ল থেকে পুরো করলে ব্রাদার্স ইন ল হয়ে যাচ্ছে। তুমি কখনো আবার ক্যাবা সেরেমনি করে দিও না, ব্রাদার ইন ল আছে তাহলে লাস্টে এস যুক্ত করো, তাহলে ব্রাদার ইন লস করে দিলা, করা যাবে না, এগুলো স্পেশাল। তাহলে ব্রাদার ইন ল আছে তাহলে ব্রাদার্স ইন ল করতে হবে। বেডরুম আছে তাহলে বেডরুমস করতে হবে। ঠিক আছে? তো তাহলে এখানে তোমরা এখানে ভালো করে পড়লে ম্যান লাভার আছে ম্যান লাভার শুনে যাবে, ওম্যান লাভার আছে ওম্যান লাভার শুনে যাবে। তো এইগুলা হচ্ছে আমাদের কি, কি বললাম এগুলা, এগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার টু প্লুরাল। তো আরও আছে ম্যান থেকে মেন। দেখো নোটে লেখা আছে, দেখো প্লুরাল ফর্ম ইজ হ্যান্ডফুলস, মাউথফুলস এন্ড স্পুনফুলস অফ হ্যান্ডফুল। হ্যান্ডফুলের প্লুরাল হ্যান্ডফুলস, মাউথফুলের প্লুরাল মাউথফুলস, স্পুনফুলের প্লুরাল স্পুনফুলস। মানেটা জানো তোমরা, আমি বলছি না, না জানলে আমাকে বলে লিও একবার। হুম। তারপর দেখো এইখানে দেখো রুল নম্বর 11, ব্রাদার। ব্রাদার মানে ভাই। ব্রাদার্স মানে হচ্ছে কি, ব্রাদার্স মানে হচ্ছে সন অফ সেম প্যারেন্টস। ব্রাদার্স যখনই বলবো তখন একই বাপের দুই সন্তানকে ব্রাদার্স বলবো। আর ব্রিদেন, ব্রিদেন মানে হচ্ছে কোনো সোসাইটির মেম্বারগুলো বলবো ব্রিদেন। দেখো ব্রাদার্সের দুটাই প্লুরাল, ব্রাদারের দুটাই প্লুরাল, ব্রাদার্স আর ব্রিদেন। যখন ব্রাদার্স বলবো তখন একই বাপের দুটো সন্তান, আর যখন সোসাইটির অনেকগুলো মেম্বার হয়ে যাবে তখন ব্রিদেন। তাহলে ব্রাদারের ব্রিদেন কখন করবো, ব্রাদার্স কখন করবো, মানে বুঝি। ক্লথ, ক্লথ মানে হচ্ছে, ক্লথের পুরোটা হচ্ছে ক্লথস। ক্লথস বলতে গেলে এখনো সেলাই করা হয়নি এরকম জিনিস, কিন্তু ক্লথেস, ক্লথ এস, ক্লথ এস যখন বলবো তখন সেলাই করা হয়েছে এরকম। ঠিক আছে? তো সেলাই করা হলে কি যাবে, CLOTHES, আর সেলাই করা হয়নি তখন হবে CLOTHS। খুবই ইংরেজি। ডাই, নিতু ম্যাডামের বই, যেমন তেমন CGL এর হাই কোয়ালিটির বই। দেখো ডাই, তো ডাইজ, ডাইজ মানে হচ্ছে ডাইয়ের পুরো হচ্ছে ডাইজ। তো দেখা যায় এতে হ্যাঁ ডাইস আর বিতে হ্যাঁ ডাইস, ডাইয়ের দুখান প্লুরাল ফর্ম, ডাইস আর ডাইস। তো তোমরা কোনটা বুঝবে? দেখো ডাইস মানে হচ্ছে রং, দেখবে ডাইসে তোমরা ব্যাগে যাবা, ব্যাগে ব্যাগ ফ্যাক্টরিতে যাবা, এই ব্যাগ ফ্যাক্টরি দেখবে ওপরে সেই বিভিন্ন লেখা থাকে না, হ্যান ত্যান হাবি লেখেনি, লেখা থাকে, ওগুলো কি করে করে, যে মেশিন বা যন্ত্রের সাহায্যে করে সেগুলো বলছে আমাদের ডাইস, DIES। আর DICE, ডাইস মানে গেমে যেগুলো খেলা হয়, জানো এটা। দেখো ইন্ডেক্সের প্লুরাল দুটা, ইন্ডেক্সেস আর ইন্ডিসেস। তো ইন্ডেক্সেস কোনগুলা? হ্যাঁ, যে
একটি বইয়ে ইন্ডেক্সেস মানে যে একটি সূচিপত্র, ইন্ডেক্সেস প্রথম ইন্ডেক্সেসটা হচ্ছে সূচিপত্র, INDEXES। একটি বইয়ের যে সূচিপত্র থাকে সেগুলো হচ্ছে ইন্ডেক্সেস। আর ইন্ডিসেস মানে হচ্ছে অ্যালজেব্রা বিভিন্ন সাইন, অ্যালজেব্রার মানে অ্যালজেব্রা অঙ্ক করে তোমরা, সেখানে সাইন থাকে, ল্যামডা হ্যান ত্যান হাবি জাবি, এগুলো হচ্ছে ইন্ডিসেস। ক্লিয়ার? সাম টিপিক্যাল প্লুরাল নাউন, দেখো ডাটাম, ডাটামের প্লুরাল হচ্ছে ডাটা, আমরা বলি না ডাটা, তো ডাটামের প্লুরাল হচ্ছে ডাটা। ডিকটামের প্লুরাল ডিকটা। স্ট্র্যাটামের প্লুরাল হচ্ছে স্ট্র্যাটাম মানে হচ্ছে স্তর, তারপর হচ্ছে স্ট্র্যাটা, স্ট্র্যাটা। ওভামের প্লুরাল হচ্ছে ওভা, দেখো বায়োলজিতে পড়েছে ওভাম, ওভারি থেকে ওভাম নির্গত হয়, এখানে ওভামের প্লুরাল হচ্ছে ওভা। হ্যাঁ, আর এখানে হচ্ছে মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম হচ্ছে কি বলতো চিঠি টাইপের এগুলো, তাহলে মেমোরেন্ডা, তাহলে মেমোরেন্ডাম হচ্ছে সিঙ্গুলার কিন্তু মেমোরেন্ডা হচ্ছে প্লুরাল। এজেন্ডামের প্লুরাল হচ্ছে এজেন্ডা। এগুলো সবই এগুলো করিও, আমি বলছি না। দেখো এখানে তার এটা ইম্পর্টেন্ট, দেখো রেডিয়াসের প্লুরাল রেডি, সিলেবাসের প্লুরাল হচ্ছে সিলেবি। অ্যাসাইলাম এর প্লুরাল হচ্ছে অ্যাসাইলামস। তার প্রিমিয়ামের প্লুরাল প্রিমিয়ামস, পেন্ডুলামের প্লুরাল পেন্ডুলামস। আর মিউজিয়ামের প্লুরাল মিউজিয়ামস, ফোরামের প্লুরাল ফোরামস। তুমি যদি মানাটা না জানো তো আমাকে গ্রুপে জিজ্ঞাসা করবা, কিংবা তোমরা ই করবা, ই করে দেবা। হ্যাঁ, এটা সিঙ্গুলার আর প্লুরাল। দেখো ইফ মানে যদি, ইফ এর প্লুরাল হচ্ছে ইফস। বিএ একটা ডিগ্রি, তো বিএ ডিগ্রির প্লুরাল হচ্ছে বিএএস অ্যাপোস্ট্রোফ লয়। 10 এর প্লুরাল 10s, আই এর প্লুরাল আইএস, এটিএম এর প্লুরাল এটিএমএস, এমপি প্লুরাল এমপিএস, 5 এর প্লুরাল 5s, বাট এর প্লুরাল বাটস, এম এর প্লুরাল এমএস, পি এর প্লুরাল পিএস, পি অ্যাপোস্ট্রোফ এস, আর টি এর প্লুরাল টি অ্যাপোস্ট্রোফ এস। আর ইউপি এর প্লুরাল ইউপিসি প্লুরাল ইউপিসিএস। এখানে বুঝলে কি, বুঝতে পারলে? এতগুলো মনে করা আমার মুশকিল না। ইংরাজি ওয়ার্ডের প্লুরাল করতে গেলে যখন এস যোগ করবো তখন অ্যাপোস্ট্রোফি দিয়ে করবো, খতম। কোনো ডিগ্রি, কোনো ফুল ফর্ম, শর্ট ফর্ম যেগুলো প্লুরাল করবো সেগুলো লাস্টে এস লাগাই দেবো, কোনো অ্যাপোস্ট্রোফি লয়। ঠিক আছে? আর নাম্বারের ক্ষেত্রেও তাই, শুধুমাত্র ইংরাজি ওয়ার্ডের ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফি লাগবো, বাকি যার ক্ষেত্রে শুধু এস লাগাই দিলে সব হয়ে যাবে। শর্ট ফর্ম কিংবা কোনো ডিগ্রি কিংবা কোনো নাম্বার এগুলার, তো এগুলো তোমরা কইলিও সব প্লুরাল টুরাল। সিঙ্গুলার প্লুরাল। কাস্টম মানে প্রথা, কাস্টমস মানে অনেকগুলো প্রথা এরকম টাইপের। ডিউটি, ডিউটি বা বিলিভ বলছে, সেই অনুসারে এখানে কাস্টম থেকে কাস্টম শুনেছে। পাশে মানেগুলো লিখে দিয়ে আছে, করলি ওখানে, ঠিক আছে? এইখানে একটুকুন হচ্ছে আমাদের কথা আছে, এইখানে এখন একটুকুন আমাদের কথা হবে আজকে কি ইউজ অফ অ্যাপোস্ট্রফি। আমরা এই অ্যাপোস্ট্রফিতে ইউজ করি কিন্তু উল্টা পুল্টা ইউজ করি অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কখন হচ্ছে তখন, আমার বুক, তো বুক অফ মাইন, মোহনের বুক, বুক অফ মোহন, মোহনের বুক। কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি করি যে মোহনস বুককে দিয়ে। এরকম যখন করব তখন তার আগে অ্যাপোস্ট্রফি লাগাবো। অ্যাপোস্ট্রফি লাগাচ্ছি, দেখো দেখো MOHN অ্যাপোস্ট্রফি একটা এস, অফের পরিবর্তে অ্যাপোস্ট্রফি ডাইরেক্ট করে দিলে আমার হয়ে যাবে। এবার ঘটনাটা হলো যেখানে অ্যাপোস্ট্রফি হলো কি করে, তার কারণ হচ্ছে এখানে অ্যাপোস্ট্রফি লাগা যাবে তখনই যদি সেসব জায়গাগুলোতে, যে জায়গাগুলো বেঁচে আছে, যাদের প্রাণ আছে, যারা জীবন্ত লিভিং থিংস, লিভিং থিংসের ক্ষেত্রে লিভিং থিংসের কোনো জিনিস অধিকারে থাকবে, অর্থাৎ তার নিজের বোঝাবে, তখন সেখানে অ্যাপোস্ট্রফি করবো। দেখো মোহনস বুক, মোহনের বই, এ কাউজ হর্ন, গরু সিং, এ ওম্যানস পার্স, ওম্যান মেয়েটার পার্স, এগুলা। বয়েজ কলেজ, হ্যাঁ, বয়েজ কলেজ, গার্লস কলেজ, আর এখানে হচ্ছে যে ওয়ার্কিং ওম্যান হস্টেলস। দেখো এখানে একটা কথা আছে যে বয়েজ, বয়েজ, এখানে একটা ভাগ করে বুঝিও জিনিসটা, হ্যাঁ, বুঝাই জিনিসটা। দেখো এখানে যদি এমনি করতাম যে বয়েজ, আর এখানে কি করছি, এখানে বয়েজ, এখানে পার্থক্য কি? তার পার্থক্যটা হলো যখনই আমি বলবো বয়েজ কলেজ, বয় নি অ্যাপোস্ট্রফি এজ, অর্থাৎ বালকটি
ব্যক্তির স্কুল, মানে একটা কোনো একটা বালক আছে তার স্কুল। আর যদি এখানে যদি বয় নি লাস্টে অ্যাপোস্ট্রফি করিয়ে, তাহলে হচ্ছে বালক স্কুল, মানে ওই স্কুলে যারা পড়বে তারা সবাই বালক, মানে যারা পড়ছে তারা কি বালক। হুম। আর বয় BOYS অ্যাপোস্ট্রফি, তাহলে কোনো বালকের স্কুল। আর বয়েজ স্কুল মানে হচ্ছে বালক স্কুল, বালিকা বিদ্যালয়, বালক বিদ্যালয়, তাহলে ওই হিসাবে চেঞ্জ হয়েছে। কথা বুঝতে পারো তো? না বুঝতে তারপরে বুঝাবোই পরের মাস থেকে, তারপর তো বুঝবো এটা। তাহলে কি এইগুলা মান হচ্ছে এগুলা। হুম। এখানে যে ওয়ার্কিং ওমেন্স হোস্টেল, ওয়ার্কিং ওমেন্স হোস্টেল, ওমেন্স হোস্টেল মানে কিরকম বলছে? ওমেন্স ওয়ার্কিং ওমেন্স হোস্টেল। দেখো যেটা বলেছি সেটা ঠিকই আছে, ঠিক আছে তো? আমি কিন্তু কনফিউশন হয়ে গেছিলাম যে বলছি কি। হ্যাঁ, ভেবে গেছিলাম একটু। তো দেখো, বয়েজ কলেজ ইজ গার্লস স্কুলস, মানে কি, মানে অনেকগুলো বালকের যখন স্কুল তখন BOYS অ্যাপোস্ট্রফি তখন সেটা, আর একটি হলে BOY অ্যাপোস্ট্রফি এস, পার্থক্য আছে। তাহলে ওমেন্স হোস্টেল মানে এটা একটার বোঝাচ্ছে, অনেকগুলো বোঝাচ্ছে, কারণ হচ্ছে ওমেন, ওমেন করেছে যে ওমেন তো করে না, ওমেন, ওমেন্স মেয়েগুলার, অনেকগুলো মেয়েদের অ্যাপোস্ট্রফি হচ্ছে, বুঝতে পারো? তো এইখানে করছে ওমেন্স মানে অনেকগুলো করছে, এখানে প্লুরাল হিসাবে করছে। তো এগুলা দেখো, তোমরা এগুলা নিশ্চয় বুঝতে পারছো। হুম। তো এগুলা এগুলা দেখো, এক রকমের চাইল্ডস প্লে, চিলড্রেন্স স্কুল, ম্যানস ডিউটি, মেন্স ওয়ার। তাহলে বুঝতে পারছো এগুলো অ্যাপোস্ট্রফি কখন লিভিং থিং বলে করা হয়েছে। হ্যাঁ। তো দেখো, হিসিং সাউন্ড, হিস, এরকম, যেমন হচ্ছে পিস, PES, পিস পিস, শিস শব্দ হচ্ছে একটা। তাহলে এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস করবো না, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি লাগাই দেবো। তাহলে PESE অ্যাপোস্ট্রফি, যদি হিস শব্দ হয়েছে। তারপর কনসাইন্স, দেখো সায়েন্স, ই আছে, তো কনসাইন্স, তাহলে এখানে কি করবো? কনসাইন্স আমি কি লাগাবো? লাস্টে এস লাগাবো, অ্যাপোস্ট্রফি এস লাগাবো না। কনসাইন, কনসাইন্স লাস্টে অ্যাপোস্ট্রফি, এর এস লাগা দরকারই নাই। গডনেস, তো লাস্টে অ্যাপোস্ট্রফি লাগাবো, তারপর এস টেস লাগাবো না। গণেশ, গণেশ আইডল, গণেশ আইডল, তাহলে গণেশের পুতুল, তাহলে কি করবো? ওখানে গণেশ অ্যাপোস্ট্রফি, GONESH অ্যাপোস্ট্রফি হুঞ্জাল, আর কিছু লাগবে, আর কিছু লাগবে না। ফর জেসাস সেক, জেসাস, জেসাস লাস্টে এস আছে, তো হিস তো হচ্ছেই, তাহলে অ্যাপোস্ট্রফি, লাস্টে পড়া বেশ দরকার নাই। শেষ। ঠিক আছে তো? নোট নোট নোটটা কিছু করতে এখন করতে যাবো না, এই এক্সাম্পলে গিয়ে করবো। ঠিক আছে তো? এখানে প্রোনাউন তখন আমরা পড়িনি, তো এখানে দেখো প্রোনাউন তো আমরা পড়িনি। আর হুম, কিন্তু যখন আমরা অ্যাপোস্ট্রফি, দেখো আমি কি বলছিলাম যে কম্পাউন্ড, এখানে দেখো এর এক্সাম্পলটা দেখো। কম্পাউন্ড, এখন প্রোনাউন পড়ায়নি বলি, আর পজিশন প্রোনাউনটা করলাম না, এখন ওই প্রোনাউনে গিয়ে করে নেবো। তো লাস্টে ইটা দেখো, কম্পাউন্ড মানে হচ্ছে কমান্ডার ইন চিফ, সিস্টার ইন ল, ব্রাদার্স ইন ল, এইগুলার সঙ্গে কোথায় অ্যাপোস্ট্রফি হবে? কমান্ডার ইন চিফস, দেখো লাস্টে দেখো, এখানে ভালো বুঝো, কমান্ডার শেষের ওয়ার্ডটাতে অ্যাপোস্ট্রফি করলে ওটা করবে কমান্ডার অফ চিফসের অর্ডার, আদেশ। তো লাস্টে অ্যাপোস্ট্রফি এস করে আমাদের ঠিক করে দেবো। ঠিক আছে তো? যদি প্লুরাল করতে চাই তাহলে কমান্ডার্স ইন চিফ, কিন্তু যদি অ্যাপোস্ট্রফি লাগাতে চাই তাহলে লাস্টেরটাতে লাগাবো অ্যাপোস্ট্রফি এস। দেখো কত নিয়ম ইংরাজির। আর আর যাদের ক্ষেত্রে প্রাণ নাই তাদের ক্ষেত্রে কোনোদিনই অ্যাপোস্ট্রফি এস হয় না। যেমন হচ্ছে লেগ অফ টেবিল, লেগ অফ টেবিল, কোন টেবিলস লেগ বলে কোনো কথা হয় না। ঠিক আছে তো? কিন্তু এই যাদের প্রাণ নাই তাদের ক্ষেত্রে কখনো কখনো অ্যাপোস্ট্রফি যুক্ত হয়। কখন? দেখো, যখন কোনো বস্তুকে প্রাণ আছে বললাম, সূর্যের তীক্ষ্ণতা, সানস ফিউরি, তারপর হচ্ছে নেচার লাভ, প্রকৃতির ভালোবাসা। তাহলে আমি ভালোবাসা একটা মেয়ের সঙ্গে ছেলের হয়, মানে
বুঝতে যে ভালোবাসা অনেক কিছুর সঙ্গেই হয়। তো নেচারস লাভ, দেখ নেচারকে আমি কি দিছি আমি? নেচারকে আমি দিছি মানে ওকে প্রাণ দিছি নেচারকে, যে ওকে ওর ভালোবাসা। তো সেই অনুসারে নেচারস লাভ করবো আমি। ঠিক আছে তো? তারপর হচ্ছে এই যাদের প্রাণ নাই, যেমন প্রাণ না থাকলেও এই ওয়ার্ডগুলো, যে এই ওয়ার্ডগুলো যে টাইম, ওকে ও তারপরে ওজন বা কোনো জায়গার নাম বোঝায়, তখন সেই পরিপ্রেক্ষিতে এগুলোর সঙ্গে এস অ্যাপোস্ট্রফি যুক্ত হয়। যেমন ডেজ, পাউন্ডস, আর্মস, 7 o'clocks, o'clock, ও এর পরে অ্যাপোস্ট্রফি হয়েছে। ঠিক আছে? আর পরে অ্যাপোস্ট্রফি এস 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 হয় না। এটা তো জানো তোমরা। একটা এক্সেপশন যে ওর পরে এস অ্যাপোস্ট্রফি হয়, নি পরে আর এস লাগে না। Respectable nouns, court's order, respectable at duty's call, respectable with phrases at wit's end, with wit, with my knowledge, wit, wit's ends, within a stone's throw। পাথরের গতি বা পাথরের তোমার গতি, থ্রো মানে গতি এখানে বুঝাচ্ছে। হুম, তো সেই সেই পরিপ্রেক্ষিতে এখানে আমাদের কিছু ফ্রেজ আছে, এই উইথ উইট এন্ডস, উইদিন স্টোন থ্রো, এগুলো কোনো চেঞ্জ হয় না। এগুলো ক্যানি হলো, কিসের লিগে হলো, এইসবগুলো ফ্রেজ বলে এগুলোকে। এগুলো কি বলা হয়? ফ্রেজ। ঠিক আছে? তা দেখো হিভেনলি অবজেক্ট, যেমন হিভেনলি মানে হচ্ছে পার্থিব জগতে যেগুলো আল্লাহ তাআলা উপরবেলা বা ভগবান সৃষ্টি করে আছে, এগুলো পৃথিবী। তো পৃথিবীর অ্যাটমসফিয়ার, আর্থ অ্যাটমসফিয়ার। ঠিক আছে তো? আর্থ অ্যাটমসফিয়ার। এবার নেক্সটে হচ্ছে যে এখানে লাস্টে দেখো, এখানে কথা আছে যে ভালো করে বুঝো ওই জিনিসটা। লাস্টেরটা ওটা ছেড়ে দাও, লাস্টেরটা এসো। দেখো আমরা পড়েছি অ্যানিবডি, নো বডি, এভরিবডি, সামবডি, অ্যানিবডি, সাম ওয়ান, এভরি ওয়ান। এগুলোর পরে অ্যাপোস্ট্রফি দিলে লাস্টে এস যুক্ত হয়। এগুলোর পরে অ্যাপোস্ট্রফি দিলে লাস্টে কি যুক্ত হয়? এস যুক্ত হয়। আর একটা হচ্ছে, যদি এগুলোর পরে যদি এলস কথাটা যুক্ত থাকে, তাহলে এগুলোর সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি যুক্ত সাম বডিজ এলস করবো না। কি করবো? সাম বডি এলস এর পরে অ্যাপোস্ট্রফি লাগাবো, নো বডি এলস এর পরে অ্যাপোস্ট্রফি লাগাবো। আর এগুলো যদি একাই থাকে তাহলে এগুলোর সঙ্গে অ্যাপোস্ট্রফি লাগাবো, কিন্তু এগুলোর সঙ্গে যদি এলস যুক্ত থাকে তাহলে এগুলোর পরে আমরা এলস যেখানে যুক্ত আছে সেটার সঙ্গে অ্যাপোস্ট্রফি লাগাবো। খতম। এর পরের দিনকে ই করে দেবো, এমসিকিউগুলো করে দেবো। ঠিক আছে?